আল্লাহ যখন ইউসুফ নবীকে কিছু একটা দিতে চাচ্ছেন, প্ল্যানিংটা কি ছিল বুঝার জন্য বলা, ভাইদেরকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন ওনাকে রাজকীয় আসনে বসাতে। যদি বাইরা থাকতো, এক সময় কথা আসতো, আমরা বাইরা দিয়েছি, আমি বড় ভাই সাপোর্ট করেছি, আমি মেজো ভাই অমুক করেছি, আমি ছোট ভাই অমুক করেছি। রব বলে যে যাকে আমি দিব, দুনিয়ার কেউ তাকে খোঁটা দেওয়ার সুযোগ রাখবো না, সবাইকে সরাই দিব। কারণ দুনিয়ার মানুষ আড্ডা হয় কাল, চোখ উল্টাবেই উল্টাবে, খোঁটা দিবেই দিবে। আমি তো কাউকে খোঁটা দিব না, যদিও আমার অধিকার আছে। ও ইউসুফ, তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম, বাবাকে সরাই দিলাম, আত্মীয়কে সরাই দিলাম, রক্তকে সরাই দিলাম, তোমার বাড়ি সরাই দিলাম, তোমার ঘর সরাই দিলাম, তোমার খাবার সরাই দিলাম, মায়া সরাই দিলাম। ইউসুফ নবী বলে, মওলা তোমার যা ইচ্ছা তা করো, যেমন ইচ্ছা তেমন করো, কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, তুমি যা করে সন্তুষ্ট, আমি ইউসুফ সেটা পেয়ে সন্তুষ্ট। তুমি যতটুক দিবা মওলা আমি ততটুক পেয়ে সন্তুষ্ট। ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম। তুমি তো আফসোস করো নাই আল্লাহ কেন বাপ থেকে দূরে সরাই দিলা, তুমি তো আফসোস করো নাই কেন ভাই থেকে দূরে সরাই দিলা। ইউসুফ নবী বলে, মওলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো। তুমি রব কখনো কারো ক্ষতি চাও না। তুমি যেহেতু সরিয়ে নিয়েছো, নিশ্চয়ই তোমার একটা উত্তম হিকমত আছে, যেটা আমি ইউসুফ বিশ্বাস করি। বুঝি না বুঝি, দেখি না দেখি, আমার তোমার উপর ভরসা আছে। রব বলে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝি না বুঝি, এতটুক বুঝি, আমার মওলা ক্ষতি করবে না। এবার পরীক্ষাটা কতদিন করেছেন দেখেন। ওই যে শিশু অবস্থায় সবাইকে দূরে সরাই দিয়েছেন, এবার সেই ইউসুফ নবীকে বাজারে তুললেন, সমাজে বেইজ্জতি করেছেন, একজনে গলার মধ্যে পট্টি পরাই দিয়েছে গোলাম গোলাম হিসেবে। জগৎ দেখতেছে ইউসুফ গোলাম হয়ে গেছে, কারণ গলায় কি আছে? পট্টি আছে। গলায় কি আছে? জগৎ দেখতেছে গলায় রশি আছে, ইউসুফ সে গোলাম হয়ে গেছে। রব বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব তো সেকেন্ডের ভিতরে দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারি। তোরা যে ইউসুফের ভিতর গোলামি দেখছিস, আমি রব সেই ইউসুফের ভিতরে বাদশাহী দেখতে পাচ্ছি। সেজন্য এতটুকু আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো, যারা যে দুই একজন অন্তর থেকে আমি অদমকে অন্তত আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলের জন্য ভালোবাসেন, আজকে থেকে অন্তত ডাইন বাম এত বুঝার দরকারই নেই, দরকারই নেই। আল্লাহ তুমি যা করে খুশি, আমি সেটা পেয়ে খুশি। মওলা তুমি যেটা দিয়ে খুশি, আমি সেটা নিয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়ামত দান দিতে চাচ্ছেন, ডাইন বামের সবাইকে দুশমন বানিয়ে দিছে, ডান বামের সবাইকে দুশমন বানায়। কেমন দুশমন? নমরুদে আগুনের কুণ্ডলী বানায় ফেলছে ইব্রাহিমকে ফেলার জন্য। এতটুক সেজন্য বলা, যদি চান মওলার প্রেম, কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভাব থাকবে, বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষটা দূরে চলে যাবে, এগুলো হবেই হবে। কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না। আরেকটু জোরে বলেন না। ক্যাঙ্গরি বুঝাইতাম, হদুনে আই লাভ ইউ হইরে সাকাহান না ইন্ন মাতে গারে হ্যাঙ্গরি চেহারা বানায় রেখে দেয়, হদুন আলা জীবনতেই নুনিও ভানলার হদুনে ফেঙ্গরি সাকাহা না কে হাই হসাই ইয়েন শুধু আল্লাহ এবং রসুলুর। ইয়েন ইয়েন আল্লাহ এবং রসুল আর কেন ন আল্লাহ যেতে দেয় ক্যাঙ্গুরু হই ওনারা। অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে তত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে, কেমন কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ,
রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দিব। আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই, ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয়। তারপর আমরা একটা ডায়লগ মারি, এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই, এই দুনিয়াতে বিশ্বাস করলে ফিটে চুরি খাইতে হয়, এই দুনিয়াতে এমন করলে সব আমরাই বলি। জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমরা একজন মানুষের ভোট নেওয়ার জন্য কত কিছু করা লাগে। কদুন তো চালাক আছে, টিয়াও লয় ভোটও নবে নাই ভাল্লা রে না মাথা কারো জোর হয় না। 5 জন টিয়া, এই 500 জন তো টিয়া হাই দিল তো বউ ফুজার করে 5 জন তো হাইও ভোট হারে দিবে। হদ 100 ভোট দে ভোট দিন গুম যাই দে আছে না, আছে না, অনহন আছে না, 500 জন তো টিয়া হাই কিন্তু ভোট করে দিত না। হদ মাইলে বিরে রূপ করে দিলা 4 জন গোসব আই গে রূপ করে দিত না, গুম যাই দে ঘর ভোট আছে নাইলে 500 জন তো 500 500 1000 করে হাইয়ারে ডাইরেক্ট গুম যাবে। আছে না, আছে টিয়া দিয়ে আরা বন্য ভাই আজিয়ে যদি আমরা বাংলাদেশে আবু বকর সিদ্দিক বড় টিয়াই একটিও খরচ গরম বজ্জনু বেগুন ভোট এনে দিব দেয়, এনে দিব দেয়, এনে দিব কি হওয়া ঠিক না হয় না। সিদ্দিক একবার যদি আল্লাহ হুকুম দেয় ওয়া খবর তো উড়ি বড় টিও সাইবেল্লা জিতিব দিব হ তো সিদ্দিক একবার হটিয়া দিয়ে হতে টিয়া নাও দি উত্তম চরিত্র জগৎবাসীর দেখাই দিয়ে দিন নবীর প্রেম দিয়ে আল্লাহ তাআলা দিয়ে দান করে সুবহানাল্লাহ। জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে। সবাই সবাই জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए इस्लाम जिंदा। ওনারা কি হষ্ট হন না ভাই? খালি আবার জুমা আছে মানুষে বোঝনা গাইল দিব, জুমার দিন আছে তারা তো রাইকা করি ফেলার কথা। অনারা যদি তাই না হয়ে দেওয়া ভাই 20 মিনিট হতা হন অনে ফাইতেন না, 20 মিনিট যদি হন অনা 20 মিনিটের 3 মিনিটে হতা শেষ হয়ে যাব আর 17 মিনিট তোয়াই ফাইতেন না। কিন্তু যাতে মানুষ ফেমুর বাজারে ডুব দেওয়া ভাই আমাদের আরো জোর হয় না। আর তো বুঝিলে যারা গেম খেলে মোবাইলে দিতে তো বুঝো করো ঘন্টা কেনে যায় খবর নাই কি দৌড়া তোর গেম উমিদি ঢুকে গেছে হঠাৎ বাজা জানো নে হত হন্য বাড়ি তুই গরিব টাইম যায় আরে হত এখন তো বাজার দিয়ে 4:30 হত কি রে হজ মাইলে বিরার মাত্র 10টা বাজে খেলা শুরু করছি 4:30 বাজে কি খবর উদ্দ নয় যে জিয়ানো ঢুকি যায় গুই দুনিয়ার খবর, দুনিয়ার খবর কি বলতে প্রেমর পাওয়ার। এবার বুঝুন না মৌলা আলী নামাজ ঈদে তীর বাইর করে দিয়ে কিল্লা খবর নয় কি বলতে মৌলার প্রেম দর করে হন না সুবহানাল্লাহ, আরে জোরে হন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আপনার এই জীবনটা আমাদের যেভাবে চাই সেভাবে কখনোই হবে না, চলবে না। রব যেভাবে চাই সেভাবেই হবে, এটা আমরা সবাই জানি। তাহলে বুদ্ধিমানের কাজ কি? রবের চাওয়ার মতো নিজের চাওয়াটা বানাই ফেলা, তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা, যে পাওয়ার, যে অ্যাবিলিটি, যে যোগ্যতা যা যা দিয়েছেন, ইতিপূর্বে এমন অথরিটি, এমন সুযোগ আল্লাহর কাউকে দেননি। নবী রাসূল স্পেশাল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল। সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের ইমাম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শান, এমন মান, এমন আজমত, এমন অথরিটি দান করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের শান নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানের তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে 1 সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই, ও আল্লাহ আমি না তোমার হাবিব, আমি না তোমার বন্ধু, আমি না ইমামুল আম্বিয়া, আমার কেন এত কষ্ট? নবী একবারও বলে নাই। যতবারই বলেছেন একটাই বলেছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই, আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই। নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে, উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি, তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন। বলেন সুবহানাল্লাহ। কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত, যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকবি, দেখবি আজকের এই ধৈর্যে এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না, জয় তোর আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে? আমি একটা কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ এবং রসুলকে মন থেকে ভালোবাসেন কিংবা ভাসতে চান, আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেতে চান, কে কে হাত তুলে? যে কয়েকজন বুঝে হাত তুলেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনার আমার পরিবারে, এলাকায়, সমাজে, চার দোকানে, বাইরে, অনলাইনে, অফলাইনে অনেকেই আপনাকে অপছন্দ করে, আছে না? বলেন না। এই অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না? প্রথম কথা মনে রাখবেন ভাইয়া, এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি, চট্টগ্রামের ভাষায় যদি বলি কলিজা কাইটেও যদি খাওয়াই দিই, খাওয়ার পরে বলবো যে লবণ কম হয়েছে। কলিজা খাওয়াইছেন এটাতে বলবে না, ওই লবণ কম হয়েছে এটা ঠিকই বলবে। এই পৃথিবীর একটা নিজাম, একটা নিয়ম হচ্ছে, আপনি আমি হাজার চেষ্টা করলেও পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবো না, এটা অসম্ভব। বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। বুঝার জন্য বলা, সৃষ্টি জগতে আমাদের নবীর মতো আর কেউ আছে? আর একটু জোরে বলেন। আমাদের নবীর মতো সুন্দর চরিত্রওয়ালা, যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন, এমন চরিত্রওয়ালা আর কেউ আছে? অথচ এই দুনিয়া, এই সমাজ, হাজার মানুষ সাক্ষী, সেই নবীর চরিত্র নিয়েও একদল প্রশ্ন তুলেছে, একদল বিরূপ মন্তব্য করেছে। তাহলে যেই দল, যেই জায়গায়, যেই দেশে, যেই পৃথিবীতে, যেই কালচারে নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না, সে জায়গায় আপনি আমি আর কে? বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। তবে একটা কথা বলি, যদি লাইফে এগোতে চান, বদনামকারীকে অফলাইনে, অনলাইনে কোন অবস্থায় উত্তর দিবেন না। কিছু কিছু সময় উত্তর না দেওয়াটাও একটা বড় উত্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বোকামি করি কি জানেন? আমরা রিয়েক্ট করে ফেলি, যার কারণে খাজনায় বাজনা বাড়ে। চুপ করে থাকবেন, লাভে লাভ আপনার হবে। এবার আসেন, মনে করেন আমি আপনার বদনাম করছি প্রকাশ্যে বা গোপনে, তাহলে আপনার গুনাহ আমার গুনাহ, তাহলে এখানে আমি আপনার বদনাম করে আপনার লাভ করে দিলাম কি? আপনার গুনাহ আমি নিচ্ছি, আমার সওয়াব আপনাকে দিচ্ছি, তাহলে আপনার ক্ষতি করতে গিয়ে আমি উল্টা আপনার লাভ করে দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার লাভটা কোথায় হচ্ছে দেখেন? বদনামকারীকে কেন ধন্যবাদ দিবেন? কারণ সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। এটা কখনো বন্ধুও কাজ করে না, কিন্তু দুশমন হয়ে কাজটা সে করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার আমার উপকার কোন জায়গায় করছে দেখেন? সে আমাদের বদনাম করে করে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে, কষ্টের কারণে ধৈর্য ধরার একটা সুযোগ হচ্ছে। আর জগতের সবাই জানে আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছেন, আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। তাহলে বদনামটা না করলে আপনি ধৈর্য আছে না নাই কখনো বুঝতে পারতেন না। এখন সে বদনাম শুনে শুনে আপনি আলহামদুলিল্লাহ বলে বলে মাফ করে করে ধৈর্য ধরতে ধরতে এদিকে আল্লাহ প্রিয় হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আমি আপনাকে নামাইতে গিয়ে উল্টা আরো তুলে দিছি। এবার বললেন আমি কি লাভ করলাম না লস করলাম? সেজন্য বদনামকারীর জন্য সবসময় দোয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বদনামকারীকে ভালোবাসবেন। যদি পারেন মাঝে মধ্যে বিকাশে 10 টাকা পাঠাই দিন। বুঝেন না মনে হয়? মাঝে মধ্যে যদি আপনার এবিলিটি থাকে, আপনি মাঝে মধ্যে বিকাশ কিংবা রকেট জি আছে আর কি, ওগুলাতে 10 টাকা 20 টাকা করে পাঠাই দিন। খবরদার নাম বললেন না। যদি এলাকায় সুন্দর সামনাসামনি হয় তাহলে চাঁর জন্য 50 টাকা দিবেন। চাঁর দোকানে যা, চা খা, আর বদনাম কর, আর কর, আরো কর, আরো কর। কারণ তুইও মরবি, আমিও মরবো, তুইও কবরে যাবি, আমিও কবরে যাব। হাসরের ময়দানে গিয়ে দেখা হবে 50 টাকা কত লোড বাইরে গেছে। বদনামকারীকে কখনো বদদোয়া দেওয়া যাবে, কারণ বদনামকারী আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমরা সবাইকে ভালোবাসবো, ভালোবাসার চেষ্টা করব রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আর আমাদের নবীর বদনাম করছেন অনেকে, বলেন আমাদের নবীর অনেকে বদনাম করছেন। আল্লাহ চাইলে সবার ট্যাং ভেঙে দিতে পারতো না? কি বলেন, পারতো না? কেন করেন নাই? মনে রাখবেন, দুনিয়া যতক্ষণ আছে আল্লাহ অবকাশ দিয়ে গেছেন সবাইকে, সুযোগ। এটা মানে এটা নয় যে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ধরবেন, ধরার সময় ধরবেন। এখন ধরছে না কেন? আল্লাহ বলবে হাসরের ময়দানে, তারা বলবে আল্লাহ তুমি তো আমারে বুঝার টাইম দাও নাই, বুঝার টাইম দাও নাই। আল্লাহ বলে যে সেই সুযোগ আমি দিব না। দুনিয়াতে যতদিন আছস বুঝার টাইম আছে, বুঝে নে, তওবা করে ফেরত আওয়ার সুযোগ আছে। একবার মরে গেলে হাসরে আসলে আর ফিরার কোন সুযোগ নাই। এই জায়গায় আপনি আমি মাঝে মধ্যে অস্থির হয়ে যায়, নামাজ হয়েছে নাকি হয় নাই, কবুল হবে কি হবে না, এরকম একটা চিন্তা আসে না? মনে রাখবেন, শয়তানের কাজ শয়তানকে করতে দিন, আমাদের কাজ আমরা করব। ওর ডিউটি ও করুক, আমার ডিউটি আমাকে করতে হবে। এবার শয়তান যদি বলে যে কবুল হয়েছে কি হয় নাই, এমন নামাজ তো কবুল হবে না, আপনি বলবেন যে কবুল হবে কি হবে না এটা রবের ইচ্ছা, এটা আমার ইচ্ছা না, এটা আমার দায়িত্ব না। আমার কাজ করা, কবুল করবে কি করবে না সেটা মওলার ইচ্ছা। বলেন না সুবহানাল্লাহ। বেশি দীর্ঘায়ু করব না। এখন বের হওয়ার সময় কি দোয়াটা একটু দেখে বলেন তো। আল্লাহুম্মা, সবাই একটু বলেন না ভাইয়া, আল্লাহুম্মা। এমন ভাবে পড়েন যেন যারা জানে না তারাও একটু শিখে যেতে পারে। সবাই মিলে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। যখন বের হই, কোথায় যাচ্ছি? দুনিয়াতে, যেখানে অশান্তি আর অশান্তি। তো ওখানে টিকে থাকতে গেলে আল্লাহর ফদল দরকার। তাই আমরা বের হওয়ার সময় বলি, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়াতে টিকে থাকার মতো ফদলটা চাচ্ছি, কারণ এই দুনিয়াতে শত্রুর সামনে টিকে থাকার কোয়ালিটি আমার কাছে নাই। তোমার একটু সাহায্য চাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ আগামীকালকে কি বার? ভাই জোরে বলেন, আগামীকাল কি বার? এখানে জুমা হয়? আচ্ছা, এখানে আজান কয়টায় দেয় এই মসজিদে? 12:30। আমরা বেশিরভাগ মুসল্লিরা আসি কোন টাইমে? ওই একামত রাগান দিয়ে উড়ি। ভুল হয় বাংলা হতো না। আর ভাই কোন নিয়তি এটা হে আইসো না দেশ একামত দিই না, একামত দিলে ঢুকুম দেরি। আবার হদুনে আইয়ের ডাইরেক্ট ওই দেওয়াল সাইজে বই। ভুল হয় বাংলার কেন? দেওয়াল সাইজে ভিলেজ সাইজে বই আমাদের বদাই দেখি ওদেরকে না আরাম করতাম। একামত দিলে আরে দাহিদিস আছে না? আছে না? ইনকি মঞ্জুর হাস না শয়তানের হাস? আর এখন তো কেন হইলাম নু বুঝে দি হালি এজাত তো জুমা 12টা আইবেন ইনশাআল্লাহ। একবারে 12:30টায় আজান দিব, মানে 12:15 ভিতর গোসল যা যা আছে বেকিং ক্লিয়ার করে ফেলবেন। 11টায় টার্গেট লবেন, 12:15টায় শেষ। 12:15টায় গাদ নিতে যান পাঞ্জাবি হয়ে যাবি। 12:20 এনে আজান দিতে দেরি, হাঁটা শুরু করে দিবেন। কিছু নামাজের তো আইয়ারে সুন্দর করে তাহিয়াতুল ওযু হুলুল নামাজি নামাজ সান পড়ি ফেলবেন। তারপরে এনে কান জায়গা বলবেন ইমামর যেন আওয়াজ দিবে, অন সামনা সামনে আই চাইতে আইবেন। আলেম ওলামা চেহারার মিকে চাইলেও সওয়াব আছে, মা বাবা চেহারার মিকে চাইলেও সওয়াব আছে, ওস্তাদ চেহারার মিকে চাইলেও সওয়াব আছে,
জামাইয়ের চেহারার মিকে চাইলেও সওয়াব আছে, বউর চেহারার মিকে চাইলেও সওয়াব আছে, সন্তানের চেহারার মিকে চাইলেও সওয়াব আছে, এতিমের চেহারার মিকে চাইলেও সওয়াব আছে। আর কেন জোর হন না? ওয়া বউর চেহারার মিকে চাইলে সওয়াব আছে, হইদি নিজুর বউর হতা হই দি আবার চাইও মানুষের বউর মিকে ন চাইও, তো মোকারম বাড়ি হুজুর হই বউর মিকে চাইবে লিয়া হার বউর মিকে চাইয়ের হয় এই আর নয়। হ্যাঁ বলতো আবার হত নিমিকে লই দেব তো যে নামাজ তো ঠিক না হয় না, ওদিন আছে না নিজের মতো ফতোয়া বানাতে আছে না, এত আল্লাহ হই দিবা নিজের বউ হইলে চাইও আর ফরর বউ হইলে সুন্দর করে রাস্তা সাইড দিবিলিও। কারণ তুই যদি অন্যর বউ মিদ্দি সুন্দর করে রাস্তার মধ্যে আটকাই যাও, তোমার বউ জিন্দি যাইব কিন্তু অন্য জন রাস্তা দিয়ে যাইব তাকে করিব। কারণ আল্লাহ বেগিন দেখেন না, আল্লাহ বেগিন জানে না, আল্লাহ বিচার করিব না। আল্লাহ বিচার করলে কিন্তু আর কেউ ফার পাইবে সুযোগ নাই, ফার পাইবে সুযোগ নাই। এন্ডা হদুন আছে দে ওই ফেসবুক চলা দে, মেসেঞ্জারের মধ্যে ফোন বিজন হলো সেটিং করে দে, ইল্লা ওনারা লেখাতে আছে না, হোয়াটসঅ্যাপ মধ্যে সেট করে দে আছে না, হমকা করো ভাই, বেশি বেশি করো, বেশি বেশি করো হমকা করতে ইনশাআল্লাহ হর ইনশাআল্লাহ। আচ্ছা উনো 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 আল্লাহ দিলে তো বিয়ে নেওয়া করো, উইতেরও বাড়ি মাইয়ের জামাই মানে তোমার বউ বেজানটা আছে এরি ইতার ওর বাড়ি মাইয়ের জামাই না তুমি আজ এন্ডে করতে লাগে তো 5 জন হলো তো তোমায় দিলে মাইয়ের জামাই বউ জামাই এন্ডে হাম করতে লাগবে, হাম তোমার বউ তো মোবাইল লইয়ে ঘরের ভাঙলা তোমার বিয়ে বোধ 2025 সাল ঠন্ডা বদরাট, তুই যে ল্যান্ডে আসো ওই বদরাট আছে, তুই এন্ডা তুমি করতে লাগবে 10 জন লাগবে, এন্ডা তো বদরাট তো 10 জন লাগবে আদুজরি এন্ডা কি আল্লাহ করি নো বুঝন পারলাম। আল্লাহ হদ দে তুই পবিত্রতা এলে পবিত্র পাইবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যুবক ভাই অকল বইন অকল যদি আর হতা উনন আবিয়াত অকল উনন, যদি পবিত্র সঙ্গী হন নিজেরও পবিত্র রাখুন, অনরিবে জেন্ডা আছে আল্লাহ কুদরতি ভাবে পবিত্রতা এর ব্যবস্থা করে দিব। আর কেন জোর হন সুবহানাল্লাহ। আর যদি অবাই হন ভুল করি ফেলো, এতদিন খেয়াল না করো ভুল করি ফেলো, কেউ রে কিচ্ছু হনার দরকার নাই, তুই জানো তোমার রব জানে, যাই নামাজ যাইয়ারে মাস্তাও ঢুকাই আল্লাহর হাসে হক আল্লাহ ভুল করি ফেলে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও, ইন্দি আল্লাহ তওবা কবুল করিব, গুনাহ মাফ করিব, তোমার অপবিত্র সঙ্গী হারিয়ে রাখবো, পবিত্র সঙ্গীর ব্যবস্থা করে দিব। এবার আওয়াজ দিয়ে হস আর ভাই কলে আল্লাহ চাইলে পারে না, আল্লাহ চাইলে দিন রাত বানাইতে পারে না, আল্লাহ চাইলে বালা হারাম বানাইতে পারে না, আল্লাহ চাইলে শ্রেষ্ঠ হারাম বড় বালা বানাই বর্ষা রাইবে তাহার অবধি আল্লাহ জীবন জানোর ইবে বাধ্য হদুন আর ভাই কল আছে এনজয় করে দেয় বলেন দেখি গান আমিতে হান টান আমিতে গান টান লাগে হান লাগে শান্তি নাই, হাইয়ারে যে শান্তি পাইবে ক্যান্সার হয়ে যায় ডবল অশান্তি। আর দেখুন সিডেঙ্গে মানুষ না লাভে লোয়া বই সিডেঙ্গে নামাতি বই দেখি লাভে আর সিডেঙ্গে লাভে লোয়া বই দিয়ে লাভে বই তো লাভ যদি বুঝি 2 মিনিটের শান্তি লাই 200 বছরের আয়াত দিলে হামাই বেলা দি আর জোর হয় না। আর হতাই বাজে হষ্ট নলিও সিগারেটের দুয়াম্মি দি হতি আছে না নাই, আছে অনেরা হবে না হতে না আছে না নাই, আছে অনে সিগারেট নাই না জানি অনে বুলিজন অনে সিগারেট হনি এনো বুলিজন আর হতা নুন সিগারেটের মধ্যে হতি আছে না নাই, আছে যে হারি বেরো হতি আছে, যে আশেপাশে আছে বেরো হতি বহু সময়। আর মুরব্বি কল আর কেন খেয়াল করিবেন ওয়া উনন গরম মধ্যে ছোট ছোট বাচ্চা কল আছে না, আছে নাতি কল আছে না, অনেক দায় যাতে সিগারেট খাই দুইন গুঁড়ো হইবেন না কদি যাবেন না বাজি ইবে কি অপরাধ করছি না বুঝে হন থাকে না এক ছোট বাচ্চা হলোর বাচ্চা ইবে কি অপরাধ করছি না বদ্দা এ আর মজাল্লা বলি যে দুন সারি বাচ্চা বে না কদি নিঃশ্বাস লবদে বাচ্চা বে বিদ্যুৎ শেষ হয়ে যাবে আর হারনে এন্ডে যারা আসুন ওনারা হাসায় একখান আবদার করে হইম সিগারেট গরম ভিতর বাচ্চা তাইলে মাই ফতাইলে যেও বল সম্মানের সাথে হবে তো বদ্দা হয়তো বন্ধ করো নয়তো বাইরে যাও। আর হতা কি অনার হষ্ট পাইতে লিখুন বাজে বাস্তব তো
আর নিজে বাঁচিলে বাবর নাম, নিজে বাঁচিলে গরম মধ্যে যদি কেউ যাওব হারানি বেশ সিগারেট আর হারানো যদি আর ফুয়ার হতি হয় খালি এই দারবার হন লোবো ভাই। আর তো মোটামুটি রোগ প্রতিরোধের ক্ষমতা বয়সের বারে আছে, উগ্র গুরু ভত রোগ প্রতিরোধ ক্ষমতা ইলে নতা হতো ভাই। অনুরোধ আর হার্ট ওর তো বিট চাইবেন, কিন্তু গুরু ভর্গ দড়ি চাইবেন হারানি বেজু অ্যাক্টিভ ন তো বালা করি। আর হনমিককে বাড়ি হাইলে মোটামুটি ঠিকই তাই জুম কেন শক্তই দে উগ্র গুরু ভরাট দিছন চাই নরমি নহর গুরু ভরাটি গুরু ফরহান গুরু ফর মাথা তালু ইনে যে শক্ত নয় তো বদ্দা তো গরম মিতে যদি কেউ ইল্লে হাই গোসই লগ্গ মনে হবে যে শ্রদ্ধার সাথে ভাই জোরা হয় না আজিয়ত তো নিয়মিত চলিব না ইনশাআল্লাহ আমাদের তো। আর যারা হন ওনারা আহল দিয়ে আজিয়ত বুঝিয়ে রে সরে যাবেন গো। আল্লাহ যখন ইউসুফ নবীকে কিছু একটা দিতে চাচ্ছেন, প্ল্যানিংটা কি ছিল বুঝার জন্য বলা, বাইদেরকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন ওনাকে রাজকীয় আসনে বসাতে। যদি বাইরা থাকতো এক সময় কথা আসতো আমরা বাইরা দিয়েছি, আমি বড় ভাই সাপোর্ট করেছি, আমি মেজো ভাই অমুক করেছি, আমি ছোট ভাই অমুক করেছি। রব বলে যে যাকে আমি দিব দুনিয়ার কেউ তাকে খোঁটা দেওয়ার সুযোগ রাখবো না, সবাইকে সরাই দিব। কারণ দুনিয়ার মানুষ আড্ডা হয় কাল চুপ উল্টাবে খোঁটা দিবেই দিবে। আমি রব তো কাউকে খোঁটা দিব না যদি আমার অধিকার আছে। ও ইউসুফ তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম, বাবাকে সরাই দিলাম, আত্মীয়কে সরাই দিলাম, রক্তকে সরাই দিলাম, তোমার বাড়ি সরাই দিলাম, তোমার ঘর সরাই দিলাম, তোমার খাবার সরাই দিলাম, মায়া সরাই দিলাম। ইউসুফ নবী বলে মওলা তোমার যা ইচ্ছা তা করো, যেমন ইচ্ছা তেমন করো, কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, তুমি যা করে সন্তুষ্ট, আমি ইউসুফ সেটা পেয়ে সন্তুষ্ট। তুমি যতটুকু দিবা মওলা আমি ততটুকু পেয়ে সন্তুষ্ট। ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম। তুমি তো আফসোস করো নাই আল্লাহ কেন বাপ থেকে দূরে সরাই দিলা, তুমি তো আফসোস করো নাই কেন ভাই থেকে দূরে সরাই দিলা। ইউসুফ নবী বলে মওলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো। তুমি রব কখনো কারো ক্ষতি চাও না। তুমি যেহেতু সরিয়ে নিয়েছো নিশ্চয়ই তোমার একটা উত্তম হিকমত আছে, যেটা আমি ইউসুফ বিশ্বাস করি। বুঝি না বুঝি, দেখি না দেখি, আমার তোমার উপর ভরসা আছে। রব বলে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝি না বুঝি, এতটুক বুঝি আমার মওলা ক্ষতি করবে না। এবার পরীক্ষাটা কতদিন করেছেন দেখেন। ওই যে শিশু অবস্থায় সবাইকে দূরে সরাই দিয়েছেন, এবার সেই ইউসুফ নবীকে বাজারে তুললেন, সমাজে বেইজ্জতি করেছেন, একজনে গলার মধ্যে পট্টি পরাই দিয়েছে গোলাম গোলাম হিসেবে। জগৎ দেখতেছে ইউসুফ গোলাম হয়ে গেছে, কারণ গলায় কি আছে? পট্টি আছে। গলায় কি আছে? জগৎ দেখতেছে গলায় রশি আছে, ইউসুফ সে গোলাম হয়ে গেছে। রব বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব তো সেকেন্ডের ভিতরে দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারি। তোরা যে ইউসুফের ভিতর গোলামি দেখছিস, আমি রব সেই ইউসুফের ভিতরে বাদশাহী দেখতে পাচ্ছি। সেজন্য এতটুকু আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো, যারা যে দুই একজন অন্তর থেকে আমি অদমকে অন্তত আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলের জন্য ভালোবাসেন, আজকে থেকে অন্তত ডাইন বাম এত বুঝার দরকারই নেই, দরকারই নেই। আল্লাহ তুমি যা করে খুশি আমি সেটা পেয়ে খুশি। মওলা তুমি সেটা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়ামত দান দিতে চাচ্ছেন, ডাইন বামের সবাইকে দুশমন বানিয়ে দিয়েছে। ডান বামের সবাইকে দুশমন বানায়। কেমন দুশমন? নমরুদে আগুনের কুণ্ডলী বানিয়ে ফেলছে ইব্রাহিমকে ফেলার জন্য। এতটুক সেজন্য বলা, যদি চান মওলার প্রেম, কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভাব থাকবে, বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষরা দূরে চলে যাবে, এগুলো হবেই হবে। কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না।
আরেকটু জোরে বলেন না। ক্যাঙ্গরি বুঝাইতাম হদুনে আই লাভ ইউ হইরে সাকাহান না ইন্ন মাতে গারে হ্যাঙ্গরি চেহারা বানায় রেখে দে হদুন আলা জীবন তুই নুনিও ফানলার হদুনে ফেঙ্গরি সাকাহা না কে হাই হসে ইয়েন শুধু আল্লাহ এবং রসুলুর ইয়েন ইয়েন আল্লাহ এবং রসুল ইয়েন আর কেন আল্লাহ যেতে দেয় ক্যাঙ্গুরু হই ওনারে। অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে তত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে, কেমন কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ, রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দিব। আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই, ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয়। তারপর আমরা একটা ডায়লগ মারি, এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই, এই দুনিয়াতে বিশ্বাস করলে ফিটে চুরি খাইতে হয়, এই দুনিয়াতে এমন করলে সব আমরাই বলি। জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমরা একজন মানুষের বোধ নেওয়ার জন্য কত কিছু করা লাগে। হদুন তো সালাক আছে, টিয়াও লয় বোর্ড নদে নাই ভাল্লার ইন্ন মাথা কারো জোর হয় না। পাঁচজন টিয়া এই 500 জন তো টিয়া হাই দিলেও তো বউ ফুজার করে 5 জন তো হাইও বোট হারে দিবে হদ হন্ডর বুদ্ধে বোট পিঙ্কুম যাইম দে আছে না আছে না অনহন আছে না 500 জন তো টিয়া হাই কিন্তু বোট করে দিত না হদ মাইলে বিরে রূপ করে দিলা 4 জন গোসব আই গের গোসা করাই দিত না ঘুম যাইম দে গরম বুতল আছে না ইলে 500 জন তো 500 500 1000 করে হাইয়ারে ডাইরেক্ট ঘুম যাবে আছে না আছে টিয়া দিয়ে আর বন্য ভাই আজিয়ে যদি আমরা বাংলাদেশে আবু বকর সিদ্দিক বড় টিয়ায় একটিও হরজ গরম বজ্জনু বেগুন পোটা এনে দিব দে এনে দিব কি হওয়া ঠিক না হনা সিদ্দিক একবার যদি আল্লাহ হুকুম দেয় ওয়া খবর তো উড়ি বড় টিও সাইবেল্লা জিতিব দিব হ তো সিদ্দিক একবার হটিয়া দিয়ে হতে টিয়া ন দি উত্তম চরিত্র জগৎবাসীকে দেখাই দিয়ে দিন নবীর প্রেম দিয়ে আল্লাহ তাআলা দিয়ে দান করে সুবহানাল্লাহ জগে মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে সবাই সবাই জগে মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा ওনার কি কষ্ট হন না ভাই? খালি আবার জুমা আছে মানুষে ভজনা গাইল দিব জুমার দিন আছে তারা তো রাইখা করি ফেলার কথা অনার যদি তাই না হয়ে দেওয়া ভাই 20 মিনিট হতা হন অনে ফাইতেন না 20 মিনিট যদি হন অনা 20 মিনিটের 3 মিনিটে হতা শেষ হয়ে যাব আর 17 মিনিট তোয়াই ফাইতেন না কিন্তু যাতে মানুষ ফেমুর বাজারে ডুব দেওয়া ভাই কিছু না মাথা কালো জোর হয় না আর তো বুঝিলে যারা গেম খেলে মোবাইলে দিতে তো বুঝো করো ঘন্টা কেনে যায় খবর নাই কি দৌড়া তোর গেম উমিদি ঢুকে গেছে হঠাৎ বাজা জানো নি হয়তো হন্য বাড়ি তুই গরিব টাইম যায় আর হয়তো এখন তো বাজার দিয়ে 4:30 হয়তো কি রে হজ মাইলে বিরার মাত্র 10টা বাজে খেলা শুরু করছি 4:30 বাজে কিন্তু অবরুদ্ধ নয় যে জিয়ানো ঢুকি যায় গুই দুনিয়ার খবর কি বলতে প্রেমর পাওয়ার এবার বুঝুন না মৌলা আলী নামাজ ঈদে তীর বাইর করে দিয়ে কিল্লা খবর নয় কি বলতে মৌলার প্রেম ডর করে হন না সুবহানাল্লাহ আরে তোরা হন না সুবহানাল্লাহ
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। এবার ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আপনার এই জীবনটা আমাদের যেভাবে চাই সেভাবে কখনোই হবে না, চলবে না। রব যেভাবে চাই সেভাবেই হবে, এটা আমরা সবাই জানি। তাহলে বুদ্ধিমানের কাজ কি? রবের চাওয়ার মতো নিজের চাওয়াটা বানাই ফেলা। তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। কি বলেন আপনারা, ঠিক না? এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা, যে পাওয়ার, যে অ্যাবিলিটি, যে যোগ্যতা যা যা দিয়েছেন, ইতিপূর্বে এমন অথরিটি, এমন সুযোগ আল্লাহর কাউকে দেননি। নবী রাসূল স্পেশাল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল। সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের ইমাম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শান, এমন মান, এমন আজমত, এমন অথরিটি দান করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের শান নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানে তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে এক সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই, ও আল্লাহ আমি না তোমার হাবিব, আমি না তোমার বন্ধু, আমি না ইমামুল আম্বিয়া, আমার কেন এত কষ্ট? নবী একবারও বলে নাই। যতবারই বলেছেন একটাই বলেছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই, আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই। নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে, উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি, তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন। বলেন সুবহানাল্লাহ। কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত, যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকবি, দেখবি আজকের এই ধৈর্যে এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না। জয় তোর আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে? আমি একটা কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ এবং রসুলকে মন থেকে ভালোবাসেন কিংবা ভাসতে চান, আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেতে চান, কে কে হাত তুলে? যে কয়েকজন বুঝে হাত তুলেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনার আমার পরিবারে, এলাকায়, সমাজে, চার দোকানে, বাইরে, অনলাইনে, অফলাইনে অনেকেই আপনাকে অপছন্দ করে, আছে না? বলেন না। এই অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না? প্রথম কথা মনে রাখবেন ভাইয়া, এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি, চট্টগ্রামের ভাষায় যদি বলি কলিজা কাইটেও যদি খাওয়াই দিই, খাওয়ার পরে বলবো যে লবণ কম হয়েছে। কলিজা খাওয়াইছেন এটাতে বলবে না, ওই লবণ কম হয়েছে এটা ঠিকই বলবে। এই পৃথিবীর একটা নিজাম, একটা নিয়ম হচ্ছে, আপনি আমি হাজার চেষ্টা করলেও পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবো না, এটা অসম্ভব। বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। বুঝার জন্য বলা, সৃষ্টি জগতে আমাদের নবীর মতো আর কেউ আছে? আর একটু জোরে বলেন। আমাদের নবীর মতো সুন্দর চরিত্রওয়ালা, যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন, এমন চরিত্রওয়ালা আর কেউ আছে? অথচ এই দুনিয়া, এই সমাজ, হাজার মানুষ সাক্ষী, সেই নবীর চরিত্র নিয়েও একদল প্রশ্ন তুলেছে, একদল বিরূপ মন্তব্য করেছে। তাহলে যেই দল, যেই জায়গায়, যেই দেশে, যেই পৃথিবীতে, যেই কালচারে নবী রাহমাতুল্লিল আলামিনের মতো একজন আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না, সে জায়গায় আপনি আমি আর কে? বদনাম ছিল, বদনাম আছে, থাকবে। তবে একটা কথা বলি, যদি লাইফে এগোতে চান, বদনামকারীকে অফলাইনে, অনলাইনে কোন অবস্থায় উত্তর দিবেন না।
কিছু কিছু সময় উত্তর না দেওয়াটাও একটা বড় উত্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বোকামি করি কি জানেন, আমরা রিয়েক্ট করে ফেলি, যার কারণে খাজনায় বাজনা বাড়ে। চুপ করে থাকবেন, লাভে লাভ আপনার হবে। এবার আসেন, মনে করেন আমি আপনার বদনাম করছি প্রকাশ্যে বা গোপনে, তাহলে আপনার গুনাহ আমার গুনাহ, তাহলে এখানে আমি আপনার বদনাম করে আপনার লাভ করে দিলাম কি, আপনার গুনাহ আমি নিচ্ছি, আমার সওয়াব আপনাকে দিচ্ছি। তাহলে আপনার ক্ষতি করতে গিয়ে আমি উল্টা আপনার লাভ করে দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আপনার লাভটা কোথায় হচ্ছে দেখেন, বদনামকারীকে কেন ধন্যবাদ দিবেন? কারণ সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। এটা কখনো বন্ধুও কাজ করে না, কিন্তু দুশমন হয়ে কাজটা সে করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আপনার আমার উপকার কোন জায়গায় করছে দেখেন, সে আমাদের বদনাম করে করে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে, কষ্টের কারণে ধৈর্য ধরার একটা সুযোগ হচ্ছে। আর জগতের সবাই জানে আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছেন, আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। তাহলে বদনামটা না করলে আপনি ধৈর্য আছে না নাই কখনো বুঝতে পারতেন না। এখন সে বদনাম শুনে শুনে আপনি আলহামদুলিল্লাহ বলে বলে মাফ করে করে ধৈর্য ধরতে ধরতে এদিকে আল্লাহ প্রিয় হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে নামাইতে গিয়ে উল্টা আরো তুলে দিছি। এবার বলেন আমি কি লাভ করলাম না লস করলাম? সেজন্য বদনামকারীর জন্য সবসময় দোয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বদনামকারীকে ভালোবাসবেন। যদি পারেন মাঝে মধ্যে বিকাশে 10 টাকা পাঠাই দিন। বুঝেন না? মনে হয় মাঝে মধ্যে যদি আপনার এবিলিটি থাকে, আপনি মাঝে মধ্যে বিকাশ কিংবা রকেট জি আছে আর কি, ওগুলাতে 10 টাকা 20 টাকা করে পাঠাই দিন। খবরদার নাম বললেন না। যদি এলাকায় সুন্দর সামনাসামনি হয় তাহলে চাঁর জন্য 50 টাকা দিবেন। চাঁর দোকানে যা, চা খা, আর বদনাম কর, আর কর, আরো কর, আরো কর। কারণ তুইও মরবি, আমিও মরবো, তুইও কবরে যাবি, আমিও কবরে যাব। হাসরের ময়দানে গিয়ে দেখা হবে 50 টাকা কত লোড বাইরে গেছে। বদনামকারীকে কখনো বদদোয়া দেওয়া যাবে, কারণ বদনামকারী আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমরা সবাইকে ভালোবাসবো, ভালোবাসার চেষ্টা করব রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আর আমাদের নবীর বদনাম করছেন অনেকে, বলেন আমাদের নবীর অনেকে বদনাম করছেন। আল্লাহ চাইলে সবার ট্যাং ভেঙে দিতে পারতো না? কি বলেন, পারতো না? কেন করেন নাই? মনে রাখবেন, দুনিয়া যতক্ষণ আছে আল্লাহ অবকাশ দিয়ে গেছেন সবাইকে, সুযোগ। এটা মানে এটা নয় যে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ধরবেন, ধরার সময় ধরবেন। এখন ধরছে না কেন? আল্লাহ বলবে হাসরের ময়দানে, তারা বলবে আল্লাহ তুমি তো আমারে বুঝার টাইম দাও নাই, বুঝার টাইম দাও নাই। আল্লাহ বলে যে সেই সুযোগ আমি দিব না। দুনিয়াতে যতদিন আছো বুঝার টাইম আছে, বুঝে নে, তওবা করে ফেরত আওয়ার সুযোগ আছে। একবার মরে গেলে হাসরে আসলে আর ফিরার কোন সুযোগ নাই। এই জায়গায় আপনি আমি মাঝে মধ্যে অস্থির হয়ে যায়, নামাজ হয়েছে নাকি হয় নাই, কবুল হবে কি হবে না, এরকম একটা চিন্তা আসে না? মনে রাখবেন, শয়তানের কাজ শয়তানকে করতে দিন, আমাদের কাজ আমরা করব। ওর ডিউটি ও করুক, আমার ডিউটি আমাকে করতে হবে। এবার শয়তান যদি বলে যে কবুল হয়েছে কি হয় নাই, আমার নামাজ তো কবুল হবে না, আপনি বলবেন যে কবুল হবে কি হবে না এটা রবের ইচ্ছা, এটা আমার ইচ্ছা না, এটা আমার দায়িত্ব না। আমার কাজ করা, কবুল করবে কি করবে না সেটা মওলার ইচ্ছা। বলেন না সুবহানাল্লাহ। বেশি দীর্ঘায়ু করব না। এখন বের হওয়ার সময় কি দোয়াটা একটু দেখে বলেন তো। আল্লাহুম্মা, সবাই একটু বলেন না ভাইয়া, আল্লাহুম্মা। এমন ভাবে পড়েন যেন যারা জানে না তারাও একটু শিখে যেতে পারে। সবাই মিলে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। যখন বের হই কোথায় যাচ্ছি? দুনিয়াতে, যেখানে অশান্তি আর অশান্তি, তো ওখানে টিকে থাকতে গেলে আল্লাহর ফদল দরকার। তাই আমরা বের হওয়ার সময় বলি, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়াতে টিকে থাকার মতো ফদলটা চাচ্ছি, কারণ এই দুনিয়াতে শত্রুর সামনে টিকে থাকার কোয়ালিটি আমার কাছে নাই, তোমার একটু সাহায্য চাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ আগামীকালকে কি বার? ভাই জোরে বলেন, আগামীকাল কি বার? এখানে জুমা হয়? আচ্ছা, এখানে আজান কয়টায় দেয় এই মসজিদে? 12:30। আমরা বেশিরভাগ মুসল্লিরা আসি কোন টাইমে? ওই একামতের আগান দিয়ে বলি ভুল হয় বাংলা হতুন আর ভাই নিয়তি এটা হে আইসো না দেশ একামত দিই না, একামত দিলে ডিকুম দেরি
আবার হদুনে আয়ের ডাইরেক্ট ওই দেওয়াল সাইজে বই ভুল হয় বাংলার কেন দেওয়াল সাইজে ভিলেজ সাইজে বই আমাদের বদাই দেখি ওদেরকে না আরাম করতাম একামত দিলে আরে ডাহিদিস আছে না না আছে না ইনকি মঞ্জুর হাস না শয়তানের হাস আর এখন তো কেন হইলাম নো বুঝে দি ইয়া হালি এজাত তো জুমা 12টা আইবেন ইনশাআল্লাহ একবারে 12:30টায় আজান দিব দানে 12:15টা ভিতর গোসল যা যা আছে বেকিং ক্লিয়ার করে ফেলবেন 11টায় টার্গেট লবেন 12:15টায় শেষ 12:15টায় গাদ নিতে যান পাঞ্জাবি হয়ে যাবি 12টা 20 এনে আজান দিতে দেরি আড়া শুরু করে দিবেন কিছু নামাজের তো আইয়ারে সুন্দর করে তাহিয়াতুল ওযু হুলুল নামাজি নামাজ সান পড়ি ফেলবেন তারপরে এনে কান জায়গা বলবেন ইমাম অরজান আওয়াজ দিবেন অন সামনাসামনি আই চাইতাইবেন আলেম উলামা সিয়ারার মিকে চাইলেও সওয়াব আছে মা বাবা সিয়ারার মিকে চাইলেও সওয়াব আছে ওস্তাদ সিয়ারার মিকে চাইলেও সওয়াব আছে জামাইর সিয়ারার মিকে চাইলেও সওয়াব আছে বউর সিয়ারার মিকে চাইলেও সওয়াব আছে সন্তানের সিয়ারার মিকে চাইলেও সওয়াব আছে এই দিমু সিয়ারার মিকে চাইলেও সওয়াব আছে আর কেন জোর হন না ওয়া বউর সিয়ারার মিকে চাইলে সওয়াব আছে হইদি নিজুর বউর হতা হই দিয়া সাইয়ু মঞ্জুর বউর মিকে ন সাইয়ু তো মোকাররম বাড়ি হুজুর হই বউর মিকে চাইবে লিয়া হার বউর মিকে চাইয়ের হয় এই আর নয় হ্যাঁ বলতো আবার খতম নিমিকে লই দেব তো যে নামাজ তো ঠিক না হয় না ওদিন আছে না নিজের মতো ফতোয়া বানাতে আছে না এটা আল্লাহ হই দিবা নিজুর বউ হইলে চাইয়ু আর ফরর বউ হইলে সুন্দর করে রাস্তা সাইড দিবিলিও কারণ তুই যদি অন্যর বউ মধ্যে সুন্দর করে রাস্তার মধ্যে আটকাই যাও তোমার বউ জিন্দি যাইব কিন্তু অন্য জনের রাস্তা দিয়ে যাইব তা কেন করিব কারণ আল্লাহ বেগিন দেখেন না আল্লাহ বেগিন জানে না আল্লাহ বিচার করিব না আল্লাহ বিচার করলে কিন্তু আর কেউ ফার পাইবে সুযোগ নাই ফার পাইবে সুযোগ নাই এন্ডা হদুন আছে দে ওই ফেসবুক চলা দে মেসেঞ্জারের মধ্যে ফোন বিজন হলো সেটিং করে দে ইলা ওনারা লেখাতে আছে না আছে হোয়াটসঅ্যাপের মধ্যে সেট করে দে আছে না আছে হামকা করো ভাই বেশি বেশি করো বেশি বেশি করো হামকা করতে ইনশাআল্লাহ হর ইনশাআল্লাহ আচ্ছা উনো আল্লাহ দিলে তো যে বিয়ে নাও করো উইতেরো বাড়ি মাইয়া জামাই মানে তোমার বউ বেজানটা আছে রি ইতার ওর বাড়ি মাইয়া জামাই না তুমি আজ এন্ডে করতে লাগে তো 5 জন হলো তো তুই জিল্লে মাইয়া জামাই বউ জামাই এন্ডে হাম করতে লাগবে হাম তোমার বউ তো মোবাইল লইরে ঘরের বাংলার নো বুঝো বাংলা তোমার বিয়ে বুদে 2025 সাল ঠন্ডা বদরাট তুই জিল্লেন্ডে আসো ওই বদরাট আছে তুই এন্ডে তুমি করতে লাগে 10 জন লাগবে এন্ডে তো বদরাট তো 10 জন লাগরে আদুজরি এন্ডকে আল্লাহ গরি নো বুঝন বাংলা আল্লাহ হদ দে তুই পবিত্রতা এলে পবিত্র পাইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যুবক ভাই অকল বইন অকল যদি আর হতা উনন আবিয়াত অকল উনন যদি পবিত্র সঙ্গী হন নিজের পবিত্র রাখুন অনরিবে জেন্ডা আছে আল্লাহ কুদরতি ভাবে পবিত্রতা এর ব্যবস্থা করে দিব আর কেন জোর হন সুবহানাল্লাহ আর যদি ও ভাই হন ভুল করি ফেলো এতদিন খেয়াল না করো ভুল করি ফেলো কেউ রে কিচ্ছু হওয়ার দরকার নাই তুই জানো তোমার রব জানে যাই নামাজও যাইয়ারে মাস্তাও ঢুকাইরা আল্লাহর হাসে হক আল্লাহ ভুল করি ফেলে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও ইন্দি আল্লাহ তওবা কবুল করিব গুনাহ মাফ করিব তোমার অপবিত্র সঙ্গী হারিয়ে রাখবো পবিত্র সঙ্গীর ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে হোসেন ভাই কলে আল্লাহ চাইলে পারে না আল্লাহ চাইলে দিন রাত বানাইতে পারে না আল্লাহ চাইলে বালা হারাম বানাইতে পারে না আল্লাহ চাইলে শ্রেষ্ঠ হারামের বালা বানাই বর্ষার হবে তাহার উদ্দি আল্লাহ জীবন জানোর এই বেকি বাধ্য হদুন আর ভাই কল আছে এনজয় করে দে বলেন দেখি গান আমিতে হান টান আমিতে গান টান লাগে করে হান লাগে আছে শান্তি নাই হাইয়ারে যে শান্তি পাইবে ক্যান্সার হয়ে যায় ডবল অশান্তি আর দেখুন সিডেঙ্গে মানুষ না লাভে লোয়াবই সিডেঙ্গে কোন নামাতি বই দেখি লাভে আর সিডেঙ্গে লাভে লোয়াবই দিয়ে লাভে
তো লাভ যদি বুঝি 2 মিনিটের শান্তির লাই 200 বছরের আয়াত কিলে হামাই বলে দি আর জোর হ না আর হতাই বাজে হষ্ট নলিও সিগারেটের দুয়াম্মি দি হতি আছে না নাই আছে অনেক হবে না হতে না আছে না নাই আছে অনেক সিগারেট হনাই না জানি অনেক বুলিজন অনেক সিগারেট হনি এলো বুলিজন আর হতা নুন সিগারেটের মধ্যে হতি আছে না নাই আছে যে হারি বের হতি আছে যে আশেপাশে আছে বহু সময় আর মুরব্বী কল আর কেন খেয়াল করিবেন ওয়া উনন গরম মধ্যে ছোট ছোট বাচ্চা কল আছে না আছে নাতি কল আছে না অনেক দায় যেতে সিগারেট খায় দুইন গুরো হইবেন না গদি যাবেন না বাজি ইবে কি অপরাধ করছি না আর বুঝে হন থাকে না একগো ছোট বাচ্চা হলোর বাচ্চা ইবে কি অপরাধ করছি না বদ্দা এই আর মজাল্লা বলি যে দুন সারি বাচ্চা বে না গদি নিঃশ্বাস বদ্ধে বাচ্চা বে বিদ্যুৎ শেষ হয়ে যাবে আর হারো না এন্ডে যারা আসুন ওনারা হাসাই একখান আবদার করে হইম সিগারেট গরবিতুর বাচ্চা তাইলে মাই ফতাইলে যেও বল সম্মানের সাথে হবে তো বদ্দা হয়তো বন্ধ করো নয়তো বাইরে যাও আর হতা কি অনার হষ্ট পাইতালে গুণ বাজে বাস্তব তো আর নিজে বাঁচিলে বাবর নাম নিজে বাঁচিলে গরম মধ্যে যদি কেউ যেও বল হারানিবে সিগারেট আর হারানো যদি আর ফুয়ার হতি হয় খালি এই দারবার হন লোবো ভাই আর তো মোটামুটি রোগ প্রতিরোধের ক্ষমতা বয়সের বারে আছে উগ্র গুরু ভত রোগ প্রতিরোধ ক্ষমতা ইলে নতা হতো ভাই অনরুদ্ধ আর হার্ড অরুদ্ধ বিটসাইবেন কিন্তু গুরু ভর্গ ধরি সাইবেন হারানি বেজু অ্যাক্টিভ ন তো বালা করি আর হনমিকে বাড়ি হাইলে মোটামুটি ঠিকই তাইতে জুম কেন শক্তই দে উগ্র গুরু ভরার দিছন চাই নরমি নহর গুরু ভরাটি গুরু ভরহান গুরু ভর মাথা তালু ইনি যে শক্ত নয় তো বদ্দা তো গরম মধ্যে যদি কেউ ইল্লে হাই বসই লাগবো মনে হবে যে শ্রদ্ধার সাথে ভাই জোর হ না আজিয়ে তো নিয়মিত চলিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের তো আর যারা হন ওনারা আহল দিয়ে রাজিয়তুন বুঝিয়ে রে সরি যাবেন গো